কত বড় ডাইনি সে যে মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়ি আছে, আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বাবু তোমার দেখা, অপেক্ষা করছি শুধু ঢাকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে, ও ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কি না? হাত উঠায়া তাকবীরের আওয়াজ দাও। তোমার বড়িতে এত পরিমাণে পাওয়ার, আজ মরলে কালকে হয়ে যাবে 2 দিনের পরের দিন 3 দিন। সাবধান, 1 সপ্তাহ পরে আর কেউ তোমার মনে রাখবে না, 1 মাস পরে কেউ মনে রাখবে না। এই যে ময়দানে আপনারা আসলেন, আপনাদের দাদার 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 নাম আপনি জানেন? জানেন নাকি? আপনার দাদার 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 নাম আপনার জানা নাই। আল্লাহর কসম, আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না। এই জন্য কার জন্য তো বড়াই? আপনার তো পাওয়ার অনেক বেশি না রে বাবা। আল্লাহ কয় বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যা চায় দুনিয়ার কোনো বান্দা পারে না। মানুষের তো মানুষের দরবারে যাওয়া লাগে, মানুষ তো মানুষের দরবারে যাওয়া লাগে। আমি বক্তা সাহেব মাটি কাটতে পারি না, তাহলে মাটি কাটার কাজের জন্য আমার মাটি কাটনেওয়ালা লাগবে। আমি বক্তা সাহেব তো সব জায়গায় ড্রাইভিং করে যেতে পারি না, তাহলে আমার গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার লাগবে। শুধু তাই না রে বাবা, আমি বাড়ি বানাইতে গেলে আমি নিজে তো রাজমিস্ত্রি না, তাহলে একজন রাজমিস্ত্রি আমার লাগবে। ও বান্দারা, শুধু তাই না, সব কাজের জন্য একজন একজন মানুষের দরবারে আমার যাওয়া লাগবে। আল্লাহ কয় ও গোলাম, আমি আল্লাহ তো তোর এমন রব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তোর এমন রব, এমন মালিক, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ তো এক, তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরীক নাই। তিনি সমাদ, উনি অমুখাপেক্ষী, কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আমার আল্লাহর মাও নাই, বাবাও নাই, আমার আল্লাহর ছেলেও নাই, আমার আল্লাহর মেয়েও নাই। আল্লাহ যেহেতু ছেলে নাই, মেয়েও নাই, এই কারণে তো খ্রিস্টানরা জাহান্নামী। এরা বলে এরা ট্রিনিটিতে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী। এরা কয় ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, এই কারণে তো খ্রিস্টানরা জীবনেও জান্নাতে যেতে পারবে না। ও বাবারা, আল্লাহর তো কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বাবাও নাই। আল্লাহর সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো সমকক্ষতাও নাই। এটা আপনি মানলে মানেন, না মানলে নাই। আল্লাহ এক, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আছে নাকি? মদিনাওয়ালা নবীও সব মক্কা নগরীর কুফফারদের জিজ্ঞেস করতেন, এই কাফেরেরা, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, পয়গম্বর যখন আপনি জিজ্ঞাসা করবেন মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছেন? যদিও এরা লাতের বিশ্বাস করে, মানাতের পূজা করে, উজ্জার পূজা করে, হুবলের পূজা এরা করে, এরা জাহিলি যুগের মানুষ, এরা পৌত্তলিকতায় বিশ্বাসী।
হানিফ সম্প্রদায়ের লোক বেশি আপনি পাবেন না। এরা দেখবেন এরা পৌত্তলিকতায় বিশ্বাসী, এরা লাত মানাত উজ্জা হুবলের পূজা করে। শুধু তাই না, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি লইয়া ওখানে রাইখা এরপরে ঘুরে 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 উলঙ্গ হয় আর তাওয়াফ করে। পয়গম্বর এই সমস্ত মানুষগুলোরে আপনি জিজ্ঞাসা করবেন আসমান জমিনের মালিককে। আল্লাহ কয় লা ইয়াকুলুনাল্লাহ, এরা লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়ে আল্লাহ জানায়া দেয়, এরা বলবে আসমান জমিনের মালিক একজন। চিল্লায়া বলেন তার নাম। আসমান জমিনের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক আবার বলেন অপর আয়াতের মধ্যে, নবী আপনি যখন জিজ্ঞাসা করবেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী হে, যখন আপনি জিজ্ঞেস করবেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বৃষ্টিকে বর্ষণ করেন, ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, চৈত্র মাসের রোদের কারণে তাপের কারণে এই পুরা মাঠটাই হয়ে গেল অনুর্বর হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বৃষ্টির মাধ্যমে এই জমিনটারে উর্বর বানায়া দিলেন। নবী প্রশ্ন করেন এই মক্কার বেদিনেরা, আসমান থেকে বৃষ্টি কে নামায়? শুধু তাই না, আসমান থেকে শুধু বৃষ্টি না, এই বেদিনেরা বলো না, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমিন ডেকে পুনরুজ্জীবিত করেন, এই মৃত জমিটারে কে আবার জীবন দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইয়াকুলুনাল্লাহ, দেখবেন মক্কার বেদিনেরাও বলবে আসমান থেকে বৃষ্টি নামায় আমার আল্লাহ, আবার এই বৃষ্টি দিয়া এই জমিনটারে উর্বর করেন আমার আল্লাহ। শুধু তাই না গো পয়গম্বর, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, যখন আপনি জিজ্ঞাসা করবেন তোমাদের কে বানাইলেন মায়ের গর্ভের মধ্যে তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে ওই মায়ের গর্ভের মধ্যে তোমাদের কে বানাইলেন, তারা সঙ্গে সঙ্গে জানায় দিবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা এরপরেও বলবে আমার আল্লাহ। কারণ মায়ের পেটের মধ্যে এত সুন্দর নিয়ম শৃঙ্খল ভাবে যে আমার আল্লাহ বড় করলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বান্দা পারবে না। এই পৃথিবীতে বিজ্ঞানীরা বহু চেষ্টা করলো একটা মানুষ বানানোর জন্য, এরা পারে নাই, জীবনেও কেউ পারে নাই, এখনো পারে না, ভবিষ্যতেও পারবে না। কারণ আমাদের খালিক তো আমার আল্লাহ। কে? আল্লাহ পাক খালিক। মদিনার নবীরে বললেন নবী হে, আপনি জিজ্ঞেস করবেন মান খালাকাহুম, তাদেরকে সৃষ্টি করলেন, তাদেরকে বানাইলেন, এরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এরা সঙ্গে সঙ্গে জানায় দিবে আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমাদের বানাইতে পারে না। গুটি কয়েক নাস্তিক আছে, এরা বলে আল্লাহ টাল্লাহ মানি না, নবী রাসূল মানি না, কোনো ধর্মও মানি না। দেখবেন নাস্তিকেরা বলে কেউ আমাদের বানায় নাই, আমরা প্রকৃতি থেকে হয়ে গেলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমামের নাম, সমস্ত আইম্মাদের মধ্যকার একজন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিকের দরবারে বাদশাহ হারুন আর রশিদ যায়, যা বলে ইমাম সাহেব বারবার বলেন আল্লাহ আছেন, আল্লাহরে ছাড়া আপনি কিছুই বুঝেন না, আল্লাহর কথা আপনি বারবার বলেন, আপনি বলেন না জীবনে কোনোদিন আপনি আল্লাহরে দেখছেননি। ইমাম মালিক বলে ও বাদশাহ, জীবনেও কোনোদিন আমি আল্লাহরে দেখি নাই, তবে আল্লাহরে চিনলাম কেমনে জানোনি? আমি আল্লাহরে চিনতে যে মানুষের দিকে তাকাইলাম। কিসের দিকে? আমি মানুষের দিকে তাকাইলাম। আপনার বাবা আপনার মার মাধ্যমে দুনিয়া আসলেন, আপনার বাবার ফিঙ্গারের সাথে আপনার ফিঙ্গারের মিল আছে নাকি? আপনার বাবার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্টের মিল নাই, জীবনেও নাই। আপনি আপনার বাবার পাসপোর্টের মাধ্যমে বাইরে যেতে পারবেন না, আপনার মায়ের পাসপোর্টের মাধ্যমে বাইরে যেতে পারবেন না। আমার মুরব্বী বাবাই বুঝে নাই, কয় আছে, মূলত উনি বাহিরে যায় নাই, বুঝে নাই, ইয়াংরা সবাই বুঝে ফেললা। তোমার বাবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুমি মালয়েশিয়ার ইমিগ্রেশন পাস করতে পারবা না, বাংলাদেশের ইমিগ্রেশনও তো খাওয়াই নাই। এমনি তো পুলিশেরা তো এমনিতেই কিছু আছে ঘুষখোর,
বছর, আবার যখন দেখবে তোমার ফিঙ্গারপ্রিন্ট নাই, অফ লোডে বাড়ি চলে যাও, ঠিক কিনা? এমনিতে এরা ঘুষ খেয়ে মাথা নষ্ট। এমন কিছু পুলিশ আছে, ওই যে 16 বছরের ঘ্রাণটা, সেন্টের ঘ্রাণটা এখনো শরীরে আছে। এত অমানুষ, মানে এর ভিতরে মনুষ্যত্ব বোধ নাই। ও দেখতে মানুষ কিন্তু অমানুষে ভরা, এমন এখনো আছে, এখনো আছে। আমি